দীর্ঘদিন ধরেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার অনুমতি ছাড়াই হঠাৎ তার কেবিনে ঢোকার চেষ্টা করে মোহাম্মদ সুজন নামের এক যুবক। পরে দ্রুত হাসপাতালের নিরাপত্তা কর্মীরা ছুটে আসেন। সন্দেহভাজন ব্যক্তিকে আটকের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শনিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। আটক সুজনের বাড়ি ফরিদপুরের সদরপুর থানার চাঁদপুর এলাকায়। তিনি ছাত্রদল করেন বলে পুলিশকে জানিয়েছেন। প্রশাসন জানায়, শনিবার বিকেল ৫টার দিকে এক ব্যক্তি খালেদা জিয়ার কেবিনের সামনে সন্দেহভাজন ঘোরাফেরা করেন। এক পর্যায়ে তিনি কেবিনে প্রবেশের চেষ্টা চালান। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে হাসপাতালের কর্মীরা তাকে আটক করেন। খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতিপত্র দেখতে চান তারা। ওই সময়ে তিনি তা দেখাতে পারেননি। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ বলছে, ওই ব্যক্তি নিজের নাম সুজন বলে জানিয়েছেন। দাবি করেছেন ফরিদপুরের সদরপুরে তিনি ছাত্র দলের কর্মী। ব্যক্তিগত কাজে এভারকেয়ার হাসপাতালে আসেন তিনি। পরে নিজের দলের নেত্রীকে দেখার চেষ্টা করেন। পুলিশ বলছে, আটক সুজন সন্দেহজনক ঘোরাফেরা করা এবং বিনা অনুমতিতে চিকিৎসাধীন রোগীর কেবিনে প্রবেশের চেষ্টা করলেও তার কাছে সন্দেহজনক কিছু মেলেনি। তবে তার দেয়া তথ্য যাচাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে কেবিনে প্রবেশ চেষ্টার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। গেল ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী বিএনপি নেত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি এবং ফুসফুসের সমস্যার জন্য নানা জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে। এখন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় মাঝে মাঝেই আইসিইউতে রাখা হয়। আবার পরিস্থিতি কিছুটা উন্নত হলে কেবিনে হস্তান্তর করা হয়। তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে এখনও চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সেজন্য বিএনপি নেত্রীর হাসপাতাল থেকে বাসায় ফিরতে আরও কিছুদিন সময় লাগবে। প্রবাস খবর, ডেস্ক রিপোর্ট।